বীজ দেওয়া হচ্ছিল। নামি কোম্পানির নাম করে জাল আলুর বীজ দেওয়া হচ্ছিল। এবার হাতে নাতে ধরে ফেললো আলু ব্যবসায়ী সমিতি। আলু বীজ বোঝাই লরি, সেই লরি যখন ধূপগুড়ি সুপার মার্কেটে, তখন ব্যবসায়ী সমিতির সদস্যরা আটকে দিলেন ওই লরি, যে এই লরিতেই জাল আলু বীজ রয়েছে। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রকি, এই অভিযোগ তো দীর্ঘদিন ধরে উঠছিল। এই অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল যে ধূপগুড়ি সহকারে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় কিন্তু নামি দামি কোম্পানির আলুর বীজের প্যাকেটে 2 নম্বরই করে অন্য বীজ ঢুকিয়ে বিক্রি করা হচ্ছিল এবং একটা অসাধু চক্র কিন্তু এর সঙ্গে জড়িত ছিল বলেও বারবার অভিযোগ উঠে এসেছে। আর সেই খবর কিন্তু আমরা সম্প্রচার করেছিলাম। এই দিন কিন্তু ভেতাল আলুর বীজ বোঝাই লরি আটকে দিয়ে বিক্ষোভ দেখালেন আলু ব্যবসায়ী সমিতি। আর উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির কাছে একটি চিঠি করে একটি বড় নামী কোম্পানি, আলু বীজ কোম্পানি, তারা জানিয়ে দেয় যে তাদের ট্যাগ ব্যবহার করে, তাদের ব্যাগ ব্যবহার করে, তাদের নাম করে নিম্নমানের আলুর বীজ বিক্রি হচ্ছে বাজারে এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বড় বড় ট্রলারে করে সেই শহরের ভেতরে ঢুকে যাচ্ছে। এর ফলে কিন্তু আগে থেকে কিন্তু সজাগ ছিল উত্তরবঙ্গ ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা এই দিন ধূপগুড়ি সুপার মার্কেটে একটি বড় লরি দেখে নিয়ে সেই লরির সামনে যায় এবং তার সঙ্গে যে ড্রাইভার ছিল তার কাছে কাগজপত্র দেখতে চায়। তো সেক্ষেত্রে কিন্তু সেই কাগজপত্র দেখাতে না পারায় সন্দেহবাদে ব্যবসায়ীদের মধ্যে এবং তাকে যখন চেপে ধরা হয় তিনি কিন্তু কোন রকম সদুত্তর দিতে পারে না। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং লিখিতভাবে একটি এফআইআরও করা হয়েছে সেই নামী কোম্পানির বীজ কোম্পানির তরফ থেকে থানাতে, এমনটা কিন্তু জানা গিয়েছে। এই ঘটনায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কৃষি আধিকারিকদের ভূমিকা নিয়ে, কারণ উত্তরবঙ্গ কিন্তু কৃষি প্রধান এলাকা এবং রমরমিয়ে কিন্তু আলুর বীজ বিক্রি হয়েছে কিছুদিন আগ পর্যন্ত। তাহলে নজরদারির অভাব রয়েছে বলে নজরদারির অভাব তো ছিলই, তা না হলে এ ঘটনা দিনের পর দিন ঘটে কি করে? শেষমেশ ব্যবসায়ী সমিতিকেই পথে নামতে হলো, তাদেরই যা করার করতে হলো। এবং যখন ওই লরি, অর্থাৎ আলু বীজ, জাল আলু বীজ বোঝাই লরি যিনি চালাচ্ছিলেন সেই ড্রাইভার, তার সঙ্গে যখন কথা বলা হলো তিনি কি বলছেন শুনুন। पंजाब से गाड़ी कहाँ से बुक किया? गाड़ी वहीं से बुक किया। हाँ, कौन भेजा ये माल? ये एमडी करके साहब है यार, ऐसे कुछ नाम है, जालंधर से करीब 40-50 किलोमीटर। कोई पेपर नहीं दिया आपको? हाँ, पेपर नहीं दिया सर जी। व्हाट्सएप किया था मेरे पास, पेपर व्हाट्सएप किया था, तो अभी ये दिखाने के टाइम पे मैंने देखा तो डिलीट मार दिया सामने से। নামি কোম্পানি জলন্ধর থেকে গাড়ি নিয়ে আসছেন সেই কোম্পানির আলু বীজ নিয়ে, অথচ কাগজ নেই। এতগুলো জায়গা পার হয়ে এলেন, এতগুলো রাজ্য পার হয়ে এলেন কাগজ ছাড়া, এও সম্ভব? ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট শুনুন কি বলছেন তিনি। একটা খবর ছিলই যে শিলিগুড়িতে একটা গাড়ি আছে, আমরা তদারকি করছিলাম সারাদিন যে আমাদের ধূপগুড়ি মার্কেটে এরকম কোনো আসে কিনা। তৎক্ষণাৎ আমাদের ব্যবসায়ী বন্ধুদেরকে সাথে নিয়ে ব্যবসায়ী সমিতির সদস্যদের আমরা এই গাড়িটার সামনে আসি এবং তদারকি করে বুঝতে পারি যে এটা ভাট্টি কোম্পানি যে কমপ্লেন আবেদনটা আমাদের সমিতির প্রতি রেখেছিল তার অভিযোগটা সত্যি। আমরা এটা দেখলাম যে ভাট্টি কোম্পানির আলু না। আলু ব্যবসায়ী সমিতি তাদের কাজ করেছে, তারা নিজে থেকে উদ্যোগ নিয়ে ওই লরি আটকেছে। এবার দেখতে হবে পুলিশ কি করে। বলছি এই গাড়িটাকে এখন কি করবেন আপনারা? ওটা নিয়ে যেতে বললো আইসি সাহেব যা করার। মানে কি ড্রাইভারকে ওকে আটক করা হলো? না না না, আমি নিয়ে যাচ্ছি গাড়ি। ওটা গাড়িতে কি বললো? আলুগুলো কোথাকার? ওটা সেক্রেটারি সাহেব বলবেন।